আফালা তাসমাউন। বান্দারে, আজকে কয় তারিখ? 17 তারিখ। এই 17 তারিখ কি আজ শুরু হয়েছে? আরবিতে রাত আগে, আমরা ইংরেজি হিসাবে ধরেন 17 তারিখের রাজ্য যদি আল্লাহ কইলি এ রাত কিয়ামত পর্যন্ত সব সাদে করতে তিন সূর্য উলিতে তিন এর রাতেই থাকবি। দুনিয়ার কোন শক্তি আছে? আমেরিকা পারবো? রাশিয়া, চীন, জাপান, জার্মান? কথা বলেন না। আল্লাহ পাক বলেন মানিলা, তোমাদের 360 খোদা, তোমাদের 33 কোটি দেবতা, কে পারবে? কার শক্তি আছে ইয়াতে কম বিজিয়া সব সাধক করা? কথা কন না আছে? একটু একটু হোশ নাড়া দেন, একটু বিবেকের জাগ্রত করেন। কি করতেছি? কার সাথে বেওফাই? যারা আল্লাহর সাথে বেওফাই করে তাদের ছেলেরাও তাদের সাথে ওফাদারি করে না, তাদের বিবি বাল বাচ্চাও তাদের লগে বেওফাই করে। আর যদি আপনি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত রাখেন, আল্লাহ ওয়ালাদের মাধ্যমে সুলুকু তরিকত তাসকিয়াতুন নফস এই জাজ বানিয়ে যদি আল্লাহর সাথে তাআল্লুককে মুস্তাহকাম মজবুত করেন, দেখবেন দুনিয়ার প্রত্যেকটা জিনিস আপনার লগে ওয়াফাদারি করবে। কথা বুঝাইতে পারছি? সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা 22 লক্ষ বর্গ মাইলের হুকুমরান, তিনি 22,51,000 বর্গ মাইলের শাসক। একবার জঙ্গলের পাশে বসে বসে কাঁদতেছে। সাথে সঙ্গে যারা আছে রাষ্ট্রীয় প্রোটোকল, তারা বলে হুজুর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার কি শারীরিক তবিয়ত খারাপ লাগতেছে? কয় না। তো আপনি কাঁদেন কিনলে? আপনার পরিবারে কোনো দুর্ঘটনা ঘটছে নাকি, অ্যাক্সিডেন্ট? কয় না। তো কাঁদেন কিনলে? মুসলমানদেরকে কোনো জেহাদের ময়দানে পাঠাইছেন, ওখান থেকে তাদের পরাজয়ের খবর আসছে নাকি, এই জন্য কাঁদতেছেন? কয় না। আমিরুল মুমিনিন বললেন এই জায়গায় আসার পর আমার একটা মাজি অর্থাৎ অতীত স্মরণ এসে গেছি। এই সেই জায়গা যেখানে আমি মুসলিময় কয়েকটা ছাগল চড়াইতাম। বড় করে বলেন কি? বকরি চড়াইতাম। আমার বাবা আমার দায়িত্ব দিছে বকরি চড়ানোর দায়িত্ব। কিন্তু আমি এমন আকামের আকাম ছিলাম, আকাম্মর আকাম্ম ছিলাম, এই কয়েকটা ছাগল আমি ভালোভাবে চড়াইতে, পর্যবেক্ষণ এবং দেখাশোনা করতে পারতাম না। একটা এদিকে ভাগত আর একটা এদিকে হাত ছাড়া হয়ে যেত। বাবা এসে আমার বকাঝকা করত, আমার অনেক সময় ডাঁট ডাপট দিত, আমাকে বলতো হো ওমর, তোকে দিয়ে ভবিষ্যতে কি করতে পারবো? তুই সামান্য কয়েকটা ছাগল পর্যন্ত কন্ট্রোল করতে পারস না, তুই তোর বাকি জিন্দেগি কি করবি? আমি তো বড় চিন্তায় আছি। সুবহানাল্লাহ বলে। এবার আমিরুল মুমিনিন বলেন সেদিন খাত্তাবের আমার বাবার ডাঁট ডপট হালকা পাতলা মায়ের এবং শাসন খেয়েছিলাম। আজকে কার ফয়জে নজর, কার সুদৃষ্টি, কার তালিম, কার তরবিয়তে আমি ওমর আজকে এমন পজিশনে আছি। 22,51,000 বর্গ মাইল আমার নিয়ন্ত্রণাধীন। বাতাস পর্যন্ত আমার হুকুম মানতে বাধ্য, জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত আমার হুকুম মানতে বাধ্য। মদিনার জমিন ভূমিকম্প শুরু হয়েছে। ওমর যখন পাও দিয়ে গুঠা দিলেন, মুহূর্তে তার ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। দিজলা নদীর পানি বন্ধ হয়ে গেছে। সাইয়্যিদুনা ওমর চিঠি লিখে পাঠালেন, ইন কুনতা তাজরি বিআমরিকা ফালা তাজরি ওয়া ইন কুনতা তাজরি বিআমরিল্লাহ ফাজরি। হে দিজলা নদী, তুমি যদি তোমার মতো করে জোয়ার বাটা হতে থাকো তাহলে দরকার নেই, আর যদি তুমি আল্লাহর নির্দেশে জারি হয়ে থাকো, এই চিঠি পড়া মাত্র তুমি চালু হয়ে যাও, জারি হয়ে যাও।
বাতাস আমার হুকুম মানতে বাধ্য, মাটি আমার হুকুম মানে, হিংস্র প্রাণী, দরিন্দা, হাশারাতুল আরদ, হাশারাতুল মা সব আমার হুকুম মানে। এটা কার ফয়জে নজর, কার তালিম ও তরবিয়ত? আই মৌজে दिजला तू भी पहचानती है हमको, आई मौज दिजला तू भी पहचानती है हमको, अब तक है तेरा दरिया अफसाना हमारा, अफसाना हमारा। आई गुलस्तान उंदरस वो दिन है याद तुझको, ता तेरी डालियों में जब आशिया हमारा, जब आशिया हमारा। बड़ा करे बन अल्लाहु अकबर। तौहीद की अमानत, अल्लाहु अकबर बोले। तौहीद शिरक मुक्त ईमान, बिदअत मुक्त सुन्नत। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा, नामो निशा हमारा। अल्लाहु अकबर बोले। मुहतरम हाजिरिन, দুনিয়ার প্রত্যেকটা আল্লাহর মখলুক তসবিহ পড়ে কার? আল্লাহ। বড় করে বলেন। আসমান আল্লাহর তসবিহ পড়েন, জমিন আল্লাহ, সূর্য আল্লাহর তসবিহ পড়ে, চন্দ্র আল্লাহ, তারকা, দরিয়ার যে লাহার আছে, ঢেউ আছে, তার আওয়াজের মধ্যে তসবিহ আছে। গাছ যে দিক সেদিক ঝুঁকাঝুঁকি করে, তার ঝুঁকাওর মধ্যে তসবিহ। আল্লাহু আকবার। বান্দা এত বড় নাফরমান, সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত, মুখে আল্লাহর নাম নাই, তসবিহ নাই, নিশিরাতে চোখের পানি নাই। ও ভাই, ও আমার মুরব্বিরে, কোনো কিছু দিয়ে হবে না। আত্মার হুরুমি হো রাজি হো গজালি, আত্মার হুরুমি হো রাজি হো গজালি, कुछ हाथ नहीं आता जुज आह सहरगाही। নিশিরাতের আহু কান্না ছাড়া কোনো কিছুতে ফলাফল ভালো আসবে না, কোনো কামে আসবে না। চোখের পানি ফেলেন, বিনোদন বন্ধ করেন, টিকটক বন্ধ করেন, কিশোর গান নিয়ন্ত্রণ করেন, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হন, নবীর সুন্নাত জিন্দা করেন, নিজের ছেলে মেয়েদেরকে উত্তম চরিত্রবান বানান, আল্লাহ ওয়ালা সুহবতে সালেহার মধ্যে নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে নিয়োজিত রাখেন। আল্লাহ কবুল করো, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন। তাহলে সাগরের লাহারের মধ্যে, আওয়াজের মধ্যে তসবিহ কার? গাছে, পাখিতে, পানির জমি, পানির মধ্যে যে দরিন্দা আছে, জমিনের মধ্যে যতগুলা আল্লাহর মখলুক আছে, সবাই তসবিহ করে কার? আল্লাহ পাক বলেন, ওয়াই মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তোমাদের প্রত্যেক বস্তুর মধ্যে, প্রত্যেক জানদারের মধ্যে আল্লাহর তসবিহ আছে, কিন্তু তোমরা আল্লাহর তসবিহ বুঝো না, বুঝো না, বুঝো না। ইনসানের এমন একটা তসবিহ আছে, জিকির আছে, যেটা কারো সাথে মিলে না। ইনসানের তসবিহটা জমিনও করে না, আসমানও করে না, চন্দ্র করে না, সূর্য করে না, তারকাও করে না, জমিনের মখলুকও করে না, পানির মখলুকও করে না। সেটা কি? সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করা, জুলুমকে খাতমা করা, ইনসাফকে প্রতিষ্ঠা করা, ইশককে আকলের উপরে প্রাধান্য দেওয়া। হযরতে মূসা আলাইহিস সালাম
আল্লাহর কাছে দোয়া করে রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ও আল্লাহ, আপনি আমার সিনা খুলে দেন, আমার মুশকিলাত আসান করে দেন। আল্লাহ, আমার জবানের জড়তা আপনি দূর করে দেন। ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুন। আল্লাহু আকবার। আল্লাহ, আমার ভাই হারুনকে আমার সাথে হামসফর বানাইয়া দেন। কেন, কি করব? একাকী ভালো লাগে না। একাকী আল্লাহ তোমাকে সাজে, একাকী তোমার জেওয়ার, একাকী তনহাই ওয়াহদাত আল্লাহর জেওয়ার, আল্লাহর অলংকার, আল্লাহকেই সাজে। আল্লাহ, আমরা তো সাথী সঙ্গী ছাড়া থাকতে পারি না। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন। আমার ভাই হারুনকে হামসফর বানাইয়া দেন। আমরা দুই ভাই মিলে কি করব? ফেরাউনের জালেমের জুলুমকে শেষ করব, দুনিয়ার থেকে নিস্তানাবুদ করব, খাতমা করব, আর ইনসাফের পতাকাকে উড্ডীন করব, বুলন্দ করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। কাইনুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। যা হুজুর চলে আসছে। এই দ্বীনি মাদ্রাসা আপনারা জানেন, এই দ্বীনি মাদ্রাসা জামে ইসলামিয়া উত্তর বেগুনবাড়ি, হাটাজারি, পটিয়াজিরি, লালবাগ, বড়কাটরা, রহমানিয়া, মালিবাগ, চৌধুরীপাড়া, যত মার্কাজুল ফিকরুল ইসলামী, বসুন্ধরা, এগুলা বুনিয়াদের চারটা উদ্দেশ্য আছে। কয়টা? কথা বলেন না কয়টা? কি? চারটা। এক নম্বর আকীদায়ে তাওহীদে খালেস, এই যেটা এতক্ষণ বললাম, একমাত্র আল্লাহর একত্ববাদের বিশ্বাস, খালেস তাওহীদকে প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে বদ্ধমূল করা। অনেকে কয় আলেমেরা কি করছে? আলেমেরা কি করে? আলেমের শিকায়ত করবেন না। আলেমেরা নিঃস্বার্থ আপনাদেরকে দিনদার বানায়, জাহান্নাম থেকে বাঁচায়, জান্নাতের দুয়ার পর্যন্ত পৌঁছায়। কথা বলেন। মুখের ভিতরে জিহ্বা আছে না? জিহ্বা হলো নিঃস্বার্থ, দাঁত হইলে স্বার্থপর। দাঁতের ফাঁকি দিয়ে যখন গোস্তের টুকরা, মাছের কাঁটা ঢুকে দাঁত ব্যথা করে, ওই দাঁতকে ব্যথা মুক্ত করে ফেললে জিহ্বায় ঠেলতে থাকে, ঠেলতে 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 দাঁতের ফাঁক থেকে বাইর করে। কিন্তু দাঁত এত বড় নিমক হারাম, সুযোগে যদি বইন ফুতুরে ভাই, জিহ্বারে ভাই এমন কামড় দে একবারে রক্ত বাইর করিস। এই দেশের মধ্যে কিছু নিমক হারাম আছে যে আলেমে আমার দিন শিখাইলো, ঈমান শিখাইলো, আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা বাতলাই দিল, আমাকে জান্নাতে যাওয়ার রাস্তা পথ প্রদর্শন করলো। আমি বসে বসে তাদের শেখায়ত করি, তাদের লাগে গুস্তাখি করি। খবরদার, খবরদার, মান আবগাযা আলিমান বিগাইরি সাবাবিন জাহির ফাকাদ খিফা আলাইহিল কুফর। ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করতে হবে। নাম্বার 2, আলায়ে কালিমাতুল্লাহ, ইত্তিবায়ে সুন্নাত, তাআল্লুক মা আল্লাহ, সম্পর্ক কার লাগে? আল্লাহর লাগে। এই মাদ্রাসার সাথে আপনারা দান করেছেন মুফতি সাহেব শেখুল হাদিস সাহেবের হাতে। আলহামদুলিল্লাহ, শুনে দেখে খুব খুশি হলাম। মাদ্রাসার ছাত্রদের তালিম, তরবিয়ত, লেখাপড়ার মান, এবং সবচেয়ে বড় কথা হলো এই যে ভিতরের বাতেনে হালত আমার কাছে খুব ভালো লাগছে। আল্লাহ মাদ্রাসার জাহের বাতেন আরো বেশি তরক্কি দান করেন। এই সৌভাগ্যবান সভাপতি, সেক্রেটারি এবং সদস্য সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। বিশেষ করে আসাতেজা ইকরামের মেহনত এবং হযরত মুহতামিম সাহেবের ইখলাস, হযরত শেখুল ইসলামের সাথে সম্পর্ক